আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদুর মানি ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে দারুণ দুইটা সুসংবাদ নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকের প্রথম যে সুসংবাদ হলো সেটা হলো নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা। যারা আমার কাছে নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসায় যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন, আমাদের সেই কাঙ্ক্ষিত 20 জন ক্লায়েন্টের ফাইল সাবমিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আগামী 15 দিনের ভিতরে তাদের ওয়ার্ক পারমিট পেয়ে যাবো আলহামদুলিল্লাহ আশা করি, এবং 1 থেকে 1.5 মাসের ভিতরে তাদের অ্যাপ্রুভাল পাবো যদি আল্লাহ পাক সব কিছু স্বাভাবিক রাখে। কাজের গতি যেভাবে এখন আছে যদি এরকম থাকে, আমরা 3 মাসের ভিতরে আল্লাহ বাসালে ওনাদের কাজগুলো কমপ্লিট করে দিতে পারবো। যারা নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক পারমিট আমাদের কাছে জমা দিয়েছেন, নর্থ মেসিডোনিয়া এই মুহূর্তে ওয়ার্ক পারমিটে কী দেশে মানে কী ক্যাটাগরিতে কাজ হচ্ছে আমি একটু বলি। আমাদের যারা সাবমিট করছে এখানে তারা অনেকে ইলেকট্রিশিয়ান আছেন, প্লাম্বার আছেন, স্টিল ফিক্সার আছেন, রেস্টুরেন্ট ফ্যাক্টরি ওয়ার্কার আছেন, মেশন আছেন। সো আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে নর্থ মেসিডোনিয়ার বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু যাওয়ার সুযোগ আছে ওয়ার্ক পারমিট ভিসায়। সো ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা অনেকে বলেন যাইতে কী ডকুমেন্টস লাগে। আহামরি কোনো ডকুমেন্টস না, আপনার পাসপোর্ট, ছবি, আইডি কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যেই কাজটার উপরে যেতে চাচ্ছেন যদি ওই কাজের সার্টিফিকেট থাকে তাহলে সেটা দিবেন। আর আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা অবশ্যই দিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া নর্থ মেসিডোনিয়ায় কাজ করা যায় না। ঠিক আছে, আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে কী ডকুমেন্টসের প্রয়োজন হয়। আমরা সময় নিচ্ছি নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিটের জন্য 3 মাস থেকে 4 মাস, এর ভিতরে আপনাদের কাজ ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবো। এখন প্রশ্ন হলো যে বিগত সময় যে আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন 1 বছর, 1.5 বছর, 2 বছর, কাজগুলো কেন হয় নাই? এটা ছিল রাষ্ট্রীয় পলিটিশিয়ান বিভিন্ন প্রেক্ষাপট মিলে 2024 সালে ভিসা না ওঠার কারণে আপনি যারা আমাদের ক্লায়েন্ট আছেন সবাই কিন্তু সাফারার। সো যাই হোক, আলহামদুলিল্লাহ এই বছর কাজ উঠতেছে বা আপনাদেরকে আমরা সামনে সুখবর দিতে পারবো কন্টিনিউ। আশা করি আজকে যেরকম সুখবর দিচ্ছি কন্টিনিউ আপনাদেরকে এরকম সুখবর দিতে পারবো। এবং রিসেন্টলি আমরা আশা করি নর্থ মেসিডোনিয়ার যারা 1 মাসে নর্থ মেসিডোনিয়া যেতে যাচ্ছেন, 1 মাসে ট্যুরিস্ট ভিসায় যারা নর্থ মেসিডোনিয়া যেতে পাচ্ছেন, আপনাদের জন্য আপনারা অনেক ভালো রেসপন্স পাচ্ছে আপনাদের কাছে ইনশাল্লাহ। যারা ইউরোপে চাচ্ছেন যে আমরা 3 মাসের ভিতরে ইউরোপে যেতে হবে বা 1 থেকে 1.5 মাসের ভিতরে যেতে হবে, বাস কোনো লাইন আছে কিনা করে দিতে পারবেন, তাদের জন্য আমি সাজেস্ট করবো ট্যুরিস্ট ভিসায় আমরা কাজ করতেছি 2টা দেশের, একটা হলো নর্থ মেসিডোনিয়া, একটা ক্রোয়েশিয়া যদি যান আপনাকে অবশ্যই পাসপোর্টের ভিতরে 1টা দেশ অথবা 2টা দেশ ভ্রমণ থাকতে হবে। আর নর্থ মেসিডোনিয়ার জন্য যদি আপনার ভ্রমণ নাও থাকেন তাও আপনি যেতে পারবেন, সেটা ট্যুরিস্ট ভিসা। নর্থ মেসিডোনিয়া থেকে আপনি অন্য দেশগুলোতে যাওয়ার সুযোগ আছে। আপনি ইটালি, ফ্রান্স, সেন্ট্রাল ইউরোপে অন্য দেশগুলোতে কিন্তু আপনার মুভ করার সুযোগ আছে বা আপনারা যেতে পারবেন, এটা আপনারা অনেকেই জানেন। সো আলহামদুলিল্লাহ, আজকে যারা আমরা ফাইলগুলোর সাবমিশন ডান কমপ্লিট হয়ে গেছে তাদের নামগুলো একটু বলে দিচ্ছি। আমি আমার ফেসবুকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি ফাইলগুলো দিয়ে দিচ্ছি, যারা কাস্টমাররা তারা যেন দেখতে পারে যে আলহামদুলিল্লাহ। আমি নাম বলি, প্রথম মোহাম্মদ নাইম ফকির, কংগ্রেচুলেশন ভাই যারা আপনাকে। 2 নম্বর হলো মমিন মিয়া, 3 নম্বর হলো ইমদি তাইফ ইসলাম, কংগ্রেচুলেশন। 4 নম্বর হলো মনির, 5 নম্বর হলো সবুজ মিয়া, 6 নম্বর হলো শাহানুর মিয়া, 7 নম্বর হলো ইউনুস আলী, 8 নম্বর হলো আব্দুল হাকিম, 9 নম্বর হলো মোহাম্মদ আকরাম সানি, 10 নম্বর মোহাম্মদ লুকমান হোসেন, 11 নম্বর মোহাম্মদ রানা, 12 নম্বর মোহাম্মদ সম্রাট আকবর, 13 নম্বর মোহাম্মদ রাজাউল করিম, 14 নম্বর মোহাম্মদ আলী হোসেন, 15 নম্বর মোহাম্মদ ইয়াসিন, 16 নম্বর মোহাম্মদ রাহাত মিয়া, 17 নম্বর কার্তিক চন্দ্র নাথ, 18 নম্বর আল আমিন, 19 নম্বর হৃদয় রাজবংশী, 20 নম্বর সালাউদ্দিন। কংগ্রেচুলেশন আপনার 20 জনকে, যে 20 জনের ফাইল কমপ্লিট সাবমিশন ডান হয়ে গেছে। আগামী 15 থেকে 20 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনারা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। আপনাদের পিসিসি কিন্তু অ্যাটেস্টেশন কমপ্লিট হয়ে গেছে। আপনারা মনে কি জানেন, নর্থ মেসিডোনিয়ার জন্য আপনার ফাইল জমা দেওয়ার পর পিসিসির অ্যাটেস্টেশন করতে হয়, লিগ্যালাইজেশন করতে হয়। এরপর আল্লাহ সালে ফাইল সাবমিট কমপ্লিট ডান। ইনশাল্লাহ আগামীকালকে অথবা পরশু দিনের ভিতরে আরও 10টা ফাইল সাবমিট করতেছি। সো যারা আমাদের কাছে বিভিন্ন দেশে ট্রাই করছেন, আসলে 2024 সার্বিয়ার কাজ ওঠে নাই বা কোসোভো অনেকে ফাইল রিজেক্ট খাইছেন, সব কিছু মিলে একটা হজবরুল অবস্থা ছিল। সো আলহামদুলিল্লাহ, আমরা চাচ্ছি এই হজবরুল থেকে ঘুরে দাঁড়ানোর জন্য, আপনাদের জন্য ভালো কিছু করে আপনাদের মুখের স্বপ্নটা পূরণ করে দেওয়ার জন্য। আমরা স্পেশালি যারা বেলারুশে গার্মেন্টসের কাজে যেতে যাচ্ছেন, আমি বলছি যে 80,000 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে বেতন থাকবে আপনাদের গার্মেন্টসের কাজ। কিন্তু আপনাদেরকে অবশ্যই বলছি যারা আমাদেরকে গার্মেন্টসের কাজে দিচ্ছেন, 1 থেকে 2 মিনিটের একটা ভিডিও দিতে হবে। আপনি যে গার্মেন্টসের সেলাই কাজ পারেন, আপনার পাসপোর্ট, ছবি, আইডি কার্ড দিবেন, সাথে একটা ভিডিও দিবেন, 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট একটা ভিডিও দিবেন যে আপনি সেলাই করতেছেন, জাস্ট এতটুকুই, আর কিছুই না। সো আমরা বেলারুশে যাদের করতেছি আমরা 3 মাস সময় নেব ইন টোটাল। 1.5 মাসের মধ্যে আপনাকে ফ্লাইট দিতে পারবো বেলারুশ ওয়ার্ক পারমিট ভিসায়। সো আমি আশা করি যারা আমার কাছে ফাইল দিয়েছেন, যারা আমাকে পাসপোর্ট দিয়েছেন, আপনারা আমাকে ভিডিওগুলা মেহরবানি করে দ্রুত দেন, ভিডিওটা অবশ্যই লাগবে।
বেলারুশের ক্ষেত্রে। আর নর্থ মেসিডোনিয়ার জন্য আপনার কোনো ভিডিওর প্রয়োজন নাই, আপনি স্কেল যদি হন, আপনি কী কাজ পারেন ওইটার একটা সার্টিফিকেট দিবেন, যদি না পারেন আমরা সহযোগিতা করবো, বাস আপনি আমাদেরকে বলবেন যে বস আমি এই কাজটা পারি। সো নর্থ মেসিডোনিয়া এবং আল্লাহ বাসালে বেলারুশ এই দুইটা জীবন আছে। আর রোমানিয়া যারা আমাদের কাছে ফাইল সাবমিট করছেন, যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, আপনারা ডাবল এন্ট্রি ভিসা করেন, ইনশাআল্লাহ অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী এম্বাসি ফেস করতে যাবেন। রোমানিয়ার ভিসার ইস্যু কিন্তু এখন বর্তমানে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। বর্তমানে রোমানিয়ার ভিসার ইস্যু প্রায় 80 থেকে 90%। সো এখন যদি রোমানিয়ার ভিসা না নিতে পারেন, কখন নেবেন সেনজেন ভিসা? আর যারা অ্যাকাউন্টের সমস্যা নাই, বাজেটের সমস্যা নাই, সেন্ট্রালে যেতে চাচ্ছেন যে বস 1-1.5 মাসের মধ্যে আমার সেন্ট্রাল ইউরোপে পাঠাই দেন, তাদের জন্য ক্রোয়েশিয়া ট্যুরিস্ট ভিসা আপনার জন্য বেস্ট হয়ে যেতে পারে। ক্রোয়েশিয়া লাগাই দেন, চলে যান ক্রোয়েশিয়াতে। সো আশা করি বুঝাইতে পারছি সবাই। আর সামনে আলহামদুলিল্লাহ আরও কিছু গুড নিউজ আছে, বলতে ভুলে যাই। রাশিয়া আল্লাহ আসলে আমরা ওয়ার কন্ট্যাক্ট অলরেডি আমরা 25 জনের মধ্যে 18 জনের পেয়ে গেছি, বাকিগুলো হয়তো আজকে না তো কালকে পেয়ে যেতে পারি ইনশাল্লাহ। সামনে এরপরে ওয়ার পারমিট, এরপরে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট, এম্বাসিতে জমা করানো, ভিসা করানো। তো আশা করি সার্বিক পরিস্থিতি এবং সব কিছু মিলে আগামী মাস 2 মাস ভিতরে আপনাদেরকে একটা চমক দেখাইতে পারুন, এবং আপনাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন, আপনাদের যে আশা নিয়ে বেঁচে আছেন আমাদের কাছে, এত কিছুর পরও সাইদ ভাইকে ভালোবাসেন, আমার প্রতিষ্ঠানকে ভালোবাসেন। আপনারা জানেন যে আমার প্রতিষ্ঠানে এখন বড় বড় 2টা তালা জ্বলতেছে, তারপরও আপনাদের সাথে হাসি মুখে কথা বলে। আল্লাহ যা কিছু করে বন্ধার ভালোর জন্য করে, সব কিছু হারাইও যে আল্লাহর প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হায়াতে বাঁচাই রাখছে, বেঁচে আসি, কোনো অসুবিধা নেই। মানুষের জন্য কাজ করতে গিয়ে বিপদ আসছে, মুসিবত আসছেন, আল্লাহ পাক চাইলে সেই বিপদ থেকে উদ্ধার করে আলো ভালো কিছু দিতে পারে। আমি সবসময় কেন বলি এই কথাটা, যে আল্লাহর যা কিছু করে বন্দার ভালোর জন্য করে। কেন? আমি মানুষকে অনেক বেশি বিশ্বাস করতাম, আর মানুষকে অন্ধের মতো বিশ্বাস করার কারণে আজকে কিন্তু আমার লাইফে এই অধঃপতন। আমি অনেক বেশি বিশ্বাস করে অনেক বেশি মানুষকে টাকা দিতাম। আপনারা অনেকেই জানেন, যারা আমার কাছে আসেন অনেকেই জানেন আমি কত টাকা মানুষের কাছে বিশ্বাস করে দিয়ে মানে যার কাছে দিছি সেই মেরে দিছে, যার কাছে দিছি সেই প্রতারণা করছে। আসলে ভালো মানুষ বা বিশ্বস্ত মানুষ পাওয়া দুনিয়াতে অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জ। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি সততা নিষ্ঠার সাথে জীবনটা কাটাইতে দিও, মানুষের জন্য যেন অন্তপক্ষে কিছু করতে পারি। যারা আমার কাছে অন্তপক্ষে আইছে, আপনাদের জন্য যদি অন্তপক্ষে কিছু করে দিতে পারি, বলতে পারবো না কিছু করছে আপনাদের জন্য। যেমন আমাকে দিয়ে অনেকেই রোমানিয়া গেছেন, অনেকে ইটালিতে গেছেন, অনেকে এখন ফ্রান্স স্পেনে আসেন। তো আপনারা যখন ফোন করেন, বলেন যে বস আপনাকে দিয়ে আসছি, আমরা অনেক ভালো আছি, তখন খুব ভালো লাগে। এই যে আনন্দটা ভাষায় প্রকাশ করেন, যে কিছুক্ষণ আগে 5 মিনিট আগে একজন ফোন দিছে যে উনি আমাকে দিয়ে রোমানিয়া গেছে, রোমানিয়াতে এখন ইটালিতে আছে, উনি ওনার পরিবারকে নেওয়ার জন্য আমার কাছে আবার যোগাযোগ করছে। তো এরকম অনেকেই ফোন করেন। সো ভালো লাগে তখন যে না, আমি মনে হয় মানুষের জন্য অন্তপক্ষে কিছুটা হইলো আল্লাহ আমার মাধ্যমে মানুষের খেদমত করাইছে। হয়তো 100% করতে পারি নাই, অন্তপক্ষে 20%, 30%, 40% যতটুকু পারছি মানুষের জন্য কাজ কিছুটা হলেও করছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ঘুরে দাঁড় করে এবং আপনাদের জন্য ভালো কিছু করে স্বপ্ন পূরণ করে দিতে পারি। সবাই দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।